রেজাল্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমি অতীতেও বলেছি, একটু আবার বোধহয় আমার বলা উচিত, বলার প্রয়োজনীয়তা মনে করছি। সেটা হচ্ছে যে রিটার্নিং অফিসারের কাছে পোস্টাল ব্যালটের যে কেন্দ্রটা, সেখানে তুলনামূলকভাবে অন্যান্য কেন্দ্রের রেজাল্ট আসার থেকে একটু বেশি সময় লাগবে। যদিও আমরা এটাকে সামাল দেওয়ার চেষ্টা করছি। তার কারণ হচ্ছে যে ওখানে ব্যালট পেপারের কাঠামোগত কারণেই একটু দ্বিতীয়বার পরীক্ষা করার বা একাধিকবার পরীক্ষা করার ব্যাপারটা থাকে। তো আমরা সেটাকে বিবেচনায় রেখে তবে কোনো অবস্থাতেই এটা দীর্ঘায়িত হবে না। আপনারা অনেকেই লক্ষ্য করে দেখেছেন যে যে আমাদের ওখানে যে রিটার্নিং অফিসার রেজাল্ট কম্পাইলেশনের জন্য, কনসলিডেটেশনের জন্য, যেটা আইনের পরিভাষায় আমরা বলি কনসলিডেট করা, বিভিন্ন সেন্টারের থেকে রেজাল্ট আসবে এবং সেটা কনসলিডেট করা হবে। তো ধরেন একটা আসনে 120টা মানে কেন্দ্র, 120টা কেন্দ্র প্লাস রিটার্নিং অফিসারের কাছে একটা, তার মানে 121টা কেন্দ্র। 121টা কেন্দ্রের রেজাল্ট একসাথে কম্পাইল করা হয়, যেটাকে কনসলিডেট করা হয়। এবং আপনারা দেখেছেন, আপনারা বোধহয় জানেন যে ইতোমধ্যে 12 তারিখের নির্বাচন হলে 13 তারিখ সকাল 10টা থেকে এই কম্পাইলেশনের জন্য বা কনসলিডেটেশনের জন্য রিটার্নিং অফিসাররা ইতোমধ্যেই সময়সূচি ঘোষণা করেছেন। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল চক। জুস রাখার জোশ চক। তার মানে কোনো অবস্থাতে এটা দীর্ঘায়িত হবে না। কাজে এই জিনিসটাকে আমি আবারও বলছি, তার কারণ হচ্ছে যে আমার মনে হয়েছে যে আমাকে প্রায় এই কথাটা জিজ্ঞেস করা হয়, কত সময় লাগবে। কত সময় বলতে যেটুকু কার্যত যতটুকু সময় দরকার, কেননা ব্যালট যতগুলো হয়েছে ততগুলো গুনতে হবে, সে গোনার জন্য যতটুকু সময়। যে কেন্দ্রে 3000 ভোট পড়বে তার গুনতে যে সময় লাগবে, যে কেন্দ্রে 5000 ভোট হবে সেখানে বেশি সময় লাগবে। এই আপেক্ষিকতাটাকে আমাদের মানতে হবে, এটা বাস্তব। এবং এই জিনিসটাকে আমরা যেন সঠিকভাবে প্রজেক্ট করি, সেটাই হচ্ছে আমার স্বনির্বন্ধ অনুরোধ।